আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রমজানের এই পবিত্র দিনে ইফতারে ঠান্ডা কিছু না থাকলে যেন পূর্ণতা আসে না। তাই আজকে আমার আম্মু ইফতারের জন্য তৈরি করবেন খুবই মজাদার এবং প্রশান্তিদায়ক বেলের শরবত। গরমের দিনে বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং ইফতারের সময় এটা শরীরকে আরাম দেয়। প্রাকৃতিক স্বাদ এবং হালকা মিষ্টি, এই শরবতটা ইফতারে খেতে খুবই দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আম্মু কীভাবে খুবই সহজে আজকের এই বেলের শরবতটা তৈরি করেছেন। প্রথমে এরকম একটা বেল নিয়েছি আর এই বেলটাকে আমি ফাটিয়ে নিলাম। এখন বেলটাকে ফাটিয়ে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিলাম, যেটাতে আজকে শরবত তৈরি হবে। এবার বেলের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ইফতারের জন্য ঠান্ডা পানিটা দেওয়া জরুরি, কেননা এটা ইফতারের শরবতকে আরও মজাদার করে তোলে। এবার আমার আম্মু বেলটাকে এভাবে চিপে চিপে নিচ্ছেন। বেল থেকে বেলের রসটুকু রেখে বেলের যে শ্বাসটুকু থাকে সেগুলোকে এভাবে ফেলে দিচ্ছেন। তো আমার আম্মুর বেলটা চেপা শেষ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই আপনারা মিষ্টি দিতে পারেন। আপনারা চাইলে এখানে মধুটাও ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা এখানে কম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা রসটুকুই খেতে পারবেন, চিনি দেওয়ার প্রয়োজন হবে না। এবার এটাকে নেড়ে চেড়ে এভাবে মিশ্রণ করে নিচ্ছি যাতে চিনিটা বেলের শরবতের সাথে ভালোভাবে মিশে যায়। বেলের শরবত দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু তেমনই মজাদার। গরমের সময় এক গ্লাস বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর এর এক গ্লাস বেলের শরবত খেলে শরীরটা একদম সতেজ হয়ে যায় এবং ক্লান্তি দূর হয়ে যায়। বেল আমাদের পেটের জন্য খুবই উপকারী। এটা হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ করে। তাই রমজানে বেলের শরবত হলে সত্যি খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারের জন্য আম্মুর হাতের তৈরি এই বেলের শরবত একদম প্রস্তুত। এবার আমি আমাদের গ্লাসগুলোতে ঢেলে নিচ্ছি। প্রতিটা গ্লাসে আমি এখন ঢেলে নিচ্ছি বেলের শরবতটা। আমি কিন্তু বেলের শরবতে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। আরেকটা বিষয় হলো বেলের শরবত কিন্তু একদম প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর একটি পানীয়। বাইরে অনেক ধরনের পানীয় থাকলেও ঘরে তৈরি এই বেলের শরবতের স্বাদই আলাদা। বিশেষ করে এটা আমার আম্মু তৈরি করেছেন, আর মায়েদের হাতের তৈরি যে কোনো জিনিসই অমৃত লাগে। আলহামদুলিল্লাহ, এভাবেই খুবই সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের বেলের শরবতের এই রেসিপিটা। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা আমার আম্মু খুব যত্ন সহকারে তৈরি করেছেন। আশা করছি আজকের এই বেলের শরবতের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। ইফতারে এরকম একটা পারফেক্ট ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।